যেখানে সবাই হ্যালোইন উপলক্ষে আনন্দ মজা করছে। ক্যারিন নামের একজন রিপোর্টার পুরো অনুষ্ঠানের ব্যাপারে নিউজে বলছিল। নিউজ কভার করা হয়ে গেলে ক্যারিন জগিংয়ের জন্য বনের দিকে যায়। তখনই সে তার সামনে সদুদকে দেখতে পায়। তাকে দেখেই সে হাসতে থাকে, কেননা আজকের হ্যালোইনের অনুষ্ঠানের কারণে সবাই বিভিন্ন ধরনের মাস্ক পরেছে। সে ভেবেছিল সদুদও কোনো ধরনের মাস্ক পরে আছে, আর এখানে সে তাকে ভয় দেখাতে এসেছে। তাই সে তাকে ইগনোর করে অন্য পাশে চলে যায়। কিছু দূর আসার পর সে আইকে দেখতে পায়, তাকেও সে ইগনোর করে সামনের দিকে যায়। তখন তার সামনে আসে থ্রি ফিঙ্গার যেহেতু এদের তিনজনের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল, তাই সে ক্যারিনকে কোনোভাবেই সামনের দিকে যেতে দেয় না। তাই ক্যারিন রেগে তাকে মিডল ফিঙ্গার দেখায়, আর তখনই সে করাত দিয়ে তার আঙ্গুলটি কেটে দেয়। ফলে ক্যারিন নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে আসে। তখনই তার সামনে একজন লোক আসে, যে লোকটি তাকে সাহায্য করার নাটক করছিল। এই লোকটি আর অন্য কেউ নয়, এই তিনজনের গুরু মিনার, যে সাহায্য করার বাহানায় নিজেই তাকে মেরে ফেলে। এই তিনজন লোক মিনারের জন্যই কাজ করত। মিনার কোনো ভালো মানুষ ছিল না, সে তাদের মতোই একজন সিরিয়াল কিলার ছিল। আর তারা সবাই মানুষকে মারার পর তাদেরকে রান্না করে খেয়ে ফেলে। তাই তারা চারজন মিলে ক্যারিনের বডিটিকে নিজেদের সাথে নিয়ে আসে রান্না করে খাওয়ার জন্য। তখনই সেখানে মিনার এসে তাদেরকে বকাবকি করতে থাকে, কেননা তারা এভিডেন্স গুলো ঠিকঠাক মতো সরাতে পারেনি। আর তারা তিনজনই মিনারকে ভীষণ ভয় পেত। এরপর দৃশ্য পরিবর্তন হয়। 5 বন্ধুকে একটি জায়গায় ঘুরতে যেতে দেখি। তারা সবাই হ্যালোইন উপলক্ষে এই মাউন্টেনে আসছিল। হঠাৎ করেই তাদের গাড়ির সামনে মিনার চলে আসে। তারা মিনারকে বাঁচানোর জন্য গাড়ি অন্যদিকে নিতে চাইলে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। আর মিনার এমনভাবে রাস্তায় পড়ে থাকে যেন তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের মধ্যে একজন বিলি, যে গাড়ি চালাচ্ছিল, তার পুরো বিশ্বাস ছিল লোকটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেনি। সে এই কথাই সবাইকে বলতে থাকে। আর যখন সে লোকটিকে চেক করতে যায়, তখনই সে তাকে ছুরি দিয়ে আঘাত করে। তখন 3 বন্ধু মিলে মিনারকে ইচ্ছা মতো ধোলাই দেয়। এই সব কিছু বনের মধ্য থেকে 3 ভাই দেখছিল। যখনই তারা তাদের উপর অ্যাটাক করতে যাবে, তখন সেখানে পুলিশ চলে আসে এবং তাদেরকে থামতে বলে। পুলিশ সেখানে এসেই তাদের সবাইকে অ্যারেস্ট করে নেয়। তখন পুলিশদের মধ্যে একজন এভিডেন্স কালেক্ট করার জন্য সেখানে রয়ে যায়। পুলিশের গাড়ি চলে যেতেই 3 জন ভাই মিলে সেই পুলিশ অফিসারটিকে মেরে ফেলে। অন্যদিকে বিলি সম্পূর্ণ দোষ নিজের উপর নিয়ে নেয় আর তার বন্ধুদেরকে ছেড়ে দিতে বলে। তার বন্ধুরা ছাড়া পেয়েই একটা হোটেল নেয় সেখানে রাতটি কাটানোর জন্য। ইনভেস্টিগেশন করার সময় অফিসার অ্যাঞ্জেলা জানতে পারে মিনার একজন ওয়ান্টেড ক্রিমিনাল। এটা জানা মাত্রই সে কল করে অথরিটিকে জানায়। এর উত্তরে অথরিটি জানায় কাল সকালে এসে মিনারকে তারা নিয়ে যাবে। এই কথা শোনা মাত্রই মিনার বলে ওঠে, সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকতেই পারবে না। এদিকে শহরের বেশিরভাগ মানুষ অনুষ্ঠানটি পালন করার জন্য শহরের বাহিরে গেছে, কেননা অনুষ্ঠানটি শহরের বাহিরে হচ্ছিল। এই সুযোগ নিয়ে তারা 3 ভাই ট্রাকের সাহায্যে ফোন টাওয়ারকে ভেঙে ফেলে। ফলে সবার ফোনের সিগন্যাল চলে যায়। এরপর তারা পাওয়ার প্ল্যান্ট নষ্ট করার জন্য যায়। সেখানে গিয়ে সবগুলো সার্কিট নষ্ট করতে থাকে। ফলে সারা শহরে ইলেকট্রিসিটি চলে যায়। তাদেরকে দেখে সিকিউরিটি গার্ড থামাতে আসলে তারা তাকেই বিদ্যুতের তারের সাথে পেঁচিয়ে মেরে ফেলে। এদিকে অফিসার অ্যাঞ্জেলা অন্যান্য অফিসারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সবাই ফেস্টিভ্যালে ব্যস্ত ছিল। বিলির ফ্রেন্ড রোজ তাকে রাতের খাবার দেওয়ার জন্য বের হলে 3 ফিঙ্গার তার পিছু নেয়। সে নিজের জীবন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত 3 ফিঙ্গার তাকে মেরেই ফেলে। অন্যদিকে তাদের বন্ধুদের একজন জুলিয়ান হাঁটার জন্য বের হয়। তখনও 3 ফিঙ্গার রোজকে কাটতে ব্যস্ত ছিল, কিন্তু সেদিকে জুলিয়ানের নজর পড়ে না। সে সোজা হেঁটে পুলিশ স্টেশনে চলে আসে। তখন বিলি তার কাছ থেকে রোজের ব্যাপারে জানতে চাইলে জুলিয়ান বলে সে তো আমার আগেই বের হয়েছে। এদিকে লিটা গোসল করতে গেলে সদুদ তাদের হোটেলে এসে গসকে ধরে নিয়ে যেতে নেয়। তার চিৎকার শুনে লিটা বাথরুম থেকে বের হলেই ওয়ান আই তার উপর অ্যাটাক করে। লিটা তার সাথে লড়াই করে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে পুলিশ স্টেশনের দরজায় কেউ নক করছিল। বিলি ভাবে এটা হয়তো রোজ। অ্যাঞ্জেলা চেক করতে গেলে দেখে সেখানে তার হাজব্যান্ড এসেছে, যে তার জন্য খাবার নিয়ে এসেছে। খাবার দিয়েই সে সেখান থেকে চলে যায়। এদিকে 3 ভাই গজকে বেঁধে রেখে হাতুড়ি দিয়ে তার পায়ে বারবার মেরে তার হাড়গুলো ভেঙে ফেলে। এরপর তারা গজকে পুলিশ স্টেশনের বাইরে ফেলে আসে।
তখন গজ সাহায্যের আশায় জোরে জোরে চিৎকার করতে থাকে। বিলি আর জুলিয়ান তার চিৎকার শুনে বাইরে আসতে নিলে তাদেরকে সাহায্য করার জন্য অ্যাঞ্জেলাও আসে। তখন সেই 3 ভাই মিলে ট্রাক তার উপর দিয়ে চালিয়ে দেয়, ফলে গজ সেখানেই মারা যায়। আর অ্যাঞ্জেলা কিছুই করতে পারে না। এরপর সে তার বডিটি রোডের মাঝখান থেকে এনে সাইডে রেখে দেয়। এরপর অ্যাঞ্জেলা স্টেশনে এসে বিলি, জুলিয়ান আর একজন প্রিজনারের হাতে বন্দুক দেয়। তখন বিলি রোজকে খোঁজার কথা বললে অ্যাঞ্জেলিনা সম্পূর্ণ নিষেধ করে দেয়। তাদেরকে স্টেশনটি গার্ড দেওয়ার জন্য বলে সে একটি শপে যায় যেখানে রেডিও এবং জেনারেটর ছিল। সেখানে গিয়েই সে জেনারেটরটিকে চালু করার চেষ্টা করে আর রেডিওটি ব্যবহার করার চেষ্টা করতে থাকে। আর সে রেডিওর সাহায্যে একজনের সাথে যোগাযোগও করতে পারে, কিন্তু সে ছেলেটির মনে হচ্ছিল এটি কোনো প্র্যাঙ্ক, তাই সে এটাকে এত বেশি সিরিয়াসলি নেয় না। এর মধ্যে লিটাও স্টেশনে চলে আসে। তখন প্রিজনার কিছু না ভেবেই গুলি করে দেয়, আর গুলির শব্দ শুনেই অ্যাঞ্জেলা স্টেশনে ফিরে আসে। সৌভাগ্যবশত লিটার কোনো ক্ষতি হয়নি। এরপর বেলি তার কাছ থেকে রোজের ব্যাপারে জানতে চায়, কিন্তু সেও তার ব্যাপারে কিছুই জানতো না। তাই বেলি আর জুলিয়ান মিলে রোজকে খোঁজার জন্য বের হয়। কিছু দূর আসতেই তারা রোজের ডেড বডিটি রাস্তার পাশে দেখতে পায়। এটি দেখে বেলি অনেক রেগে যায়। ঠিক তখনই তার সামনে 3 ফিঙ্গারকে দেখে সে রেগে তার পিছু নেয়, ফলে সে খুব সহজেই তাদের ট্র্যাপে ফেসে যায়। বিলির জ্ঞান ফিরলে সে তার মাথা ছাড়া পুরো বডিকে মাটির নিচে চাপা থাকা অবস্থায় দেখতে পায়। আশেপাশে তাকালে সে জুলিয়ানকে দেখে, যার পাগুলো শিকলের মাধ্যমে বাঁধা ছিল। তখনই সেখানে 3 ফিঙ্গার একটি মেশিন নিয়ে চলে আসে। এটি দেখে বিলি ছটফট করতে থাকে আর বাঁচার শেষ চেষ্টা করে, কিন্তু সে বাঁচতে পারে না। তার মাথা থেতলে তাকে মেরে ফেলা হয়। এরপর 3 ফিঙ্গার চলে যায় জুলিয়ানকে মারার জন্য। সে তাকে খুব নির্মমভাবে মেরে ফেলে। এদিকে অ্যাঞ্জেলা বিলি আর জুলিয়ানের কোনো খবর না পেয়ে মসকে পাঠায় ফেস্টিভ্যাল থেকে হেল্প আনার জন্য। তখনই মস গাড়ি নিয়ে ফেস্টিভ্যালের দিকে যেতে নেয়। টেনশন আর ভয়ের কারণে সামনে লেগে থাকা তার সে দেখতে পারে না, ফলে তার গাড়িটি সহজেই অ্যাক্সিডেন্ট করে। তখনই 3 ভাই মসকে ধরে স্টেশনের পাশের একটি দোকানে নিয়ে আসে। এরপর তারা তাকে ড্রামে ঢুকিয়ে ড্রামের নিচে আগুন লাগিয়ে দেয়। অ্যাঞ্জেলা মসের চিৎকার শোনা মাত্রই দোকানের দিকে যেতে নিলে তখন সেখানে বড় একটি ব্লাস্ট হয়। অন্যদিকে মিনার লিটাকে বুঝাতে থাকে, যদি তুমি আমাকে যেতে দাও তাহলে আমি তোমাকে মারবো না। অনেকক্ষণ পর্যন্ত বোঝানোর পর লিটা তার কথা শুনে তাকে ছেড়ে দেয়। বের হওয়া মাত্রই মিনার তার 2টো চোখ তুলে ফেলে। তখন লিটা চিৎকার করতে করতে স্টেশন থেকে বের হয়ে আসে, আর তার পিছু পিছু মিনারও বের হয়ে আসে। যখনই সে লিটাকে গুলি করতে নিবে তখন অ্যাঞ্জেলা তার শোল্ডারে শুট করে দেয়। এরপর সে দুইজনকেই স্টেশনে নিয়ে আসে আর মিনারকে লকআপে বন্দি করে রাখে। এরপর অ্যাঞ্জেলা নিজেই সাহায্য চাওয়ার জন্য বাহিরে আসে। ঠিক তখনই সে তার সামনে তার হাজব্যান্ডের গাড়িটি দেখতে পায়। গাড়ির কাছে আসলে সে তার হাজব্যান্ডকে গাড়িতে বাঁধা অবস্থায় দেখতে পায়। অ্যাঞ্জেলা বুঝতে পারেনি এটি একটি ট্র্যাপ ছিল। তার হাজব্যান্ডের মাথার উপরে ধারালো একটি ছুরি ছিল। সে যখনই দরজা খুলবে তখনই তার হাজব্যান্ড মারা যাবে। সে তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে, ফলে সে ধারালো ছুরিটি তার হাজব্যান্ডকে 2 ভাগ করে ফেলে। আর ঠিক তখনই সামনে থেকে 3 ফিঙ্গার একটি ট্রাক নিয়ে আসে। তখন অ্যাঞ্জেলিনা গাড়ির কাছ থেকে সরে এসে অনেক কষ্টে নিজের জীবন বাঁচায়। তখনই 3 ফিঙ্গার ট্রাক থেকে নেমে এসে অ্যাঞ্জেলিনাকে এমন মারা মারে যে সে জ্ঞান হারায়। অন্যদিকে মিনার লিটাকে সারা জীবন অত্যাচার করবে বলে হুমকি দিতে থাকে। তার কথা শুনে লিটা ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। অ্যাঞ্জেলার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাকে স্টেশনে বেঁধে রাখা হয়েছে, আর 3 ভাই মিলে স্টেশনে পেট্রোল ছড়াচ্ছে। এরপর মিনার এসে অ্যাঞ্জেলাকে বলে, তোমার কাছে মরার জন্য 2টো রাস্তা আছে। একটি হলো সে আগুনে পুড়ে মারা যেতে পারে, আর অন্যটি হলো তার ফেসের সাথে একটি বন্দুককে অ্যাটাচ করা হয়েছে। সেই বন্দুকের ট্রিগারটি তার পায়ের গোড়ালির সাথে বেঁধে রাখা হয়েছে। সে যখনই তার পায়ের গোড়ালিটি ফ্লোরে টাচ করবে তখন সাথে সাথেই সেখান থেকে গুলি বের হয়ে সে মারা যাবে। তাকে একটি সহজ মৃত্যু বেছে নেওয়ার জন্য মিনার বলতে থাকে। এসব বলা শেষে স্টেশনে আগুন লাগিয়ে সে সেখান থেকে বের হয়ে পড়ে। যখনই সে স্টেশন থেকে বের হয়ে গাড়িতে এসে বসে তখনই সে শটগানের আওয়াজ শুনতে পায়, আর সে বুঝতে পারে অ্যাঞ্জেলা বন্দুকের মাধ্যমে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে লিটা হাঁটতে হাঁটতে একটি রাস্তায় চলে আসে। তখনই সে একটি গাড়ির
শব্দ শুনতে পায়, তাই সে গাড়িটির সামনে গিয়ে থামতে বলে। দুর্ভাগ্যের বিষয় হলো এটি থ্রি ফিঙ্গারের গাড়ি ছিল। থ্রি ফিঙ্গার নিচে এসে লিটাকে গাড়িতে তুলে নেয়। তখন মিনার তাকে ওয়েলকাম জানায়। এরপর তারা সবাই মিলে লিটাকে তাদের সাথেই নিয়ে যায়। আর এখানেই কাহিনী শেষ হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।